Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I think you all are well by the grace of Allah. However, I am also well. I am Mohammad Milon Hossain, assistant teacher of English, Central School and College Ashrai. I am going to start my new class with you. Obviously, the lesson title is narration. Rule 1. I have already taught you about the basic rules of narration in my previous class, and today I shall discuss narration on assertive sentence. Assertive sentence. There is two parts of narration. One is reporting verb and another is reported speech. So, dear students, what is the first rule of this assertive sentence? I shall write on the board. Assertive sentence के डायरेक्ट থেকে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বের সেট টু এর স্থলে টোল বসাতে হয়। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। তারপর রিপোর্টেড স্পিচের মধ্যে অবস্থিত বাক্যটি টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হয়। টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে নিয়মটি লেখা হলো দেখো, যে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট পরিবর্তন করব তখন আমরা কিন্তু রিপোর্টিং ভার্বের সেট টু এর স্থলে কিন্তু টোল ব্যবহার করব। এখানে যদি আমি একটু উপরে তোমাদের উদাহরণ সেট করি তাহলে অবশ্যই ক্লিয়ার হবে বিষয়টি। হি সেড টু মি I am hungry. He said to me, I am hungry. এখন দেখো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি ছিল? ডাইরেক্ট। আমি কি করব? ইনডাইরেক্ট। নিয়ম কি? হি সেড টু এর জায়গায় কিন্তু টোল্ড। তাহলে হি টোল্ড মি, এটাই বলা হয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বের সেড টু এর স্থলে টোল্ড, আমরা টোল্ড বসালাম। তবে অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে কিন্তু সেটও কিন্তু ব্যবহার করা যেতে পারে। হি টোল্ড মি, এবার ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। আগের ক্লাসে আমি বলেছিলাম ফার্স্ট পারসন যদি থাকে সেই ফার্স্ট পারসনটা কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তাহলে হি এম ইজ আর থাকলে ওয়াজ আর দিতে হবে। তাহলে হি ওয়াজ হাংরি। হি ওয়াজ হাংরি। তাহলে দেখো কোন কোন জায়গায় পরিবর্তন হলো? সেট টু এর জায়গায় আমরা টোল দিলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিলাম, পারসন ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টকে, তাই হি দিলাম। আর ভার্ব প্রেজেন্ট থেকে পাস্ট হবে, যেহেতু সেট টু আছে টোল্ড করতে হবে সেহেতু কিন্তু এম এর জায়গায় ওয়াজ হলো। বাদ বাকি অংশগুলো কিন্তু ঠিক আছে। এরপরে তাহলে এই যে নিয়মটি, সেই নিয়মটি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হলো। এরপরে আমি যে 2 নাম্বার একটা নিয়ম আলোচনা করব। হ্যাঁ, 2 নাম্বার একটি নিয়ম দেখো, মোট 3টি নিয়ম আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এখানে যদি আমি 2 নাম্বার নিয়ম দেই, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, দেখো 2 নাম্বার যে রুলসটি, সেই 2 নাম্বার রুলসটি আমরা এখানে যেটা পাচ্ছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স যদি হয়। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স বলতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝানো হচ্ছে। আর ফিউচার টেন্স মানে তো বুঝতে পারছো শ্যাল উইল থাকবে। দেখো এখানে শি সেজ, এখানে কিন্তু সেট কথাটি নাই, SAID সেট না। হ্যাঁ, এখানে আছে কি সেজ, মানে প্রেজেন্ট ফর্ম। তার যদি এটাকে ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমার নিয়মটি কি প্রযোজ্য হবে? এখানে কিন্তু যেহেতু আমি একটু আগে বলেছিলাম যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু টোল ব্যবহার করব না,
শেষই রাখলাম, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দেব। এক্ষেত্রে যেটা বলা হয়েছে টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। তাহলে পার্সনের পরিবর্তন দেখো এখানে আই ফলো করবে কিন্তু শিকে, তাহলে শি তারপরে হ্যাজ, শি হ্যাজ মেড ইট। এখন এই জায়গায় কিন্তু শি উইল সে এটাও যদি আমার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার এই একই নিয়ম কিন্তু এখানে প্রযোজ্য হবে। হ্যাঁ, আর যদি হ্যাভ সেড থাকে তাহলেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে এখানে কি করতে হবে, এখানে হ্যাড বানানো যাবে না, কেননা রিপোর্টিং ভার্ব কিন্তু আমার প্রেজেন্ট, সেক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্টই থাকে যাবে। শি হ্যাজ, হ্যাঁ এখানে হ্যাজ হলো। এখানে যদি শেষ না থেকে যদি এখানে সেট থাকতো তাহলে কিন্তু আমরা এখানে হ্যাড ব্যবহার করতাম। এটি এখানে বলা হচ্ছে পার্সনের পরিবর্তন হবে। পার্সনের কিভাবে পরিবর্তন হবে, এই যে আই শিকে ফলো করে আগের নিয়মের মতো শি হয়ে গেল, আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এখন বলতে পারো স্যার হ্যাভ না হয়তো এখানে হ্যাজ হলো, আমার এই যে পার্সন আই ছিল হ্যাভ, কিন্তু আমার পার্সনের কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু আই শিকে ফলো করে শি হয়ে গেল, শি এর ক্ষেত্রে কিন্তু হ্যাজ হয়। এরপর আমরা 3 নাম্বার নিয়মের দিকে যাই, রুল 3। এটা খুব সহজ নিয়ম যে রিপোর্টেড স্পিচের মধ্যে বাক্যটি যদি চিরন্তন সত্য হয় বা অভ্যাসগত কর্ম হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হয়, সেই বাক্যটি কোনো পরিবর্তন করতে হয় না। হ্যাঁ, খুব সহজ একটা নিয়ম এইটা, এটা আগেও তোমরা পড়েছ। রিপোর্টেড স্পিচের মধ্যে অবস্থিত বাক্যটি দ্বারা চিরন্তন সত্য কিছু প্রকাশ পেলে বাক্যটি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছ মাদার সেড দ্য সান ইজ রাউন্ড, মাদার সেড দ্য সান ইজ রাউন্ড। তাহলে আমরা কি বলবো, মাদার সেড দ্যাট দ্য সান ইজ রাউন্ড। দেখো কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র আমরা এখানে দ্যাট যুক্ত করলাম এবং পরের বাক্যটির কোনো পরিবর্তন আমরা এখানে করলাম না। এটাই ছিল এখানকার নিয়ম। মোট 3টি নিয়ম আমি আলোচনা করলাম তোমাদের সাথে। এখন তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিতে চাই। যদি কোনো সমস্যা অনুভব করো অবশ্যই আমার নাম্বার তোমাদের পড়ার শিডিউলে দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও অবশ্যই কমেন্ট করতে পারো, অথবা পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের সমস্যার কথা বলতে পারো। অবশ্যই কিন্তু শিখতে হবে। হোমওয়ার্ক, হি সেড টু মি I can swim. B number, she says I shall do it. C number, they said to me we are happy. We are happy. আরেকটি বাক্য দিতে চাই, মাদার said to me time and tide wait for none. মা বললেন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মোট যেই নিয়ম কয়টি আমি আলোচনা করলাম, মোট 3টি নিয়ম, সেই 3টি নিয়মের উপরেই হোমওয়ার্কগুলো দেওয়া হলো। হি সেড টু মি আই ক্যান সুইম, সে আমাকে বললো আমি সাঁতার কাটতে পারি। সে বলে আই শ্যাল ডু ইট, আমি এটা করব। সি নাম্বার, দে সেড টু মি, তারা আমাকে বলল উই আর হ্যাপি, আমরা খুব খুশি। আর ডি নাম্বার, মাদার সেড টু মি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, মা বললেন
যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ক্লাস। তো যদি এই বাক্যগুলো পরিবর্তন করতে অসুবিধা হয়, তোমাদের শিট দেওয়া থাকবে, নোট দেওয়া হবে, সেই নোট অনুযায়ীও কিন্তু তোমরা সেই নিয়মগুলো পড়ে পড়ে সুন্দর করে কিন্তু এটি উপস্থাপন করতে পারবে। এবং প্রিভিয়াস ইয়াতে সেমিস্টারে কিন্তু আমি নোট অলরেডি তোমাদের দিয়েছি, যাদের সংগ্রহে আছে তোমরা অবশ্যই সেটি দেখার চেষ্টা করবে। তারপরে না থাকলে অবশ্যই এই সপ্তাহে এই শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।